সমস্ত ধরনের গুনাহ বা পাপ এগুলো আপনার দ্বারাই আমার দ্বারাই হবে, এটাই সত্য এবং বাস্তব কথা। কেউ যদি বলে যে না আমার কোনো গুনাহ নেই, আমি কোনো পাপ করি না, জেনে রাখবেন এই দাবিটা তার শতভাগ মিথ্যা। আর মিথ্যা এই জন্যই যে আমরা আদম সন্তান, আমাদের দ্বারা ভুল হওয়া এটা 100% হতেই হবে। কেউ হয়তো ছোট গুনাহ, কেউ বা বড় গুনাহ, তবে গুনাহ যেমন হবে, শুধু গুনাহ করলেই হবে না। আল্লাহর নবী বলছেন সবচেয়ে ওই ব্যক্তি উত্তম ভুলকারী যে গুনাহ হয়েছে, ভুল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষমা চায়। কি চায়? কথা বলেন। ক্ষমা চাই। এক ধাপ এগিয়ে আর একটা কথা বলে দিই। আমার জানামতে কোরআনুল কারীম বা হাদিসে মুবারাকার মধ্যে, হাদিস ভান্ডারের মধ্যে বা সালাফ থেকে খালাফ পর্যন্ত এমন কোন আলেম শেখ মাশায়েখ তারা এই দাবি কেউ করেনি। দুনিয়াতে এমন কোন গুনাহ নেই যে গুনাহ দিয়ে বান্দাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। দুনিয়ার এমন কোন গুনাহ নেই যে গুনাহের কারণে মানুষ জাহান্নামে যাবে। কথা বুঝতে পারলেন? এমন কোন গুনাহ নেই। যদি বলতেন শিরিক, জি এটা তো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ শিরিক। কিন্তু জীবদ্দশাতে যদি আপনি তওবা করে নেন, আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এমন কোন গুনাহ নেই যারা গুনাহের কারণে আপনাকে জাহান্নামে দেবে। তো